भगवान हे एक लेखा ছিলে আমার কপালে হরি ভগবান কি হইলা भगवान है শোনেন শোনেন প্রতি উদাসী তোমরা সবাই এসো দেখি ভগবান কি লেখা ছিল আমার কপালে ভগবান তুমি কেন আমার সত্যবতীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল হে ভগবান হ্যালো ওই তো কে যেন চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে আমি একটি বাড়ি গিয়ে দেখে আসি এই যে দেখছি সত্যবানের কুটির এখানে চিৎকার করছে একই সত্যবান তোমাকে এভাবে কে বন্ধন করেছে বলো বলো ভাই সত্যবান আমি যে আর সহ্য করতে পারছি না ভাই আজ মহারাজ রঞ্জিত সিংহ আমার বাড়িতে অতিথি ছিল কিন্তু জানি না কি কারণে আমাকে বেঁধে আমার সত্যবতীকে ধরে নিয়ে গিয়েছেন আমি যে আর বলতে পারছি না ভাই কেমন অবিচার না আমরা আর চুপ করে বসে থাকবো না আমরা সকল প্রজারা মিলে বিদ্রোহী ঘোষণা করব এসো ভাই এসো ভাই বলো ভাই আমি কি আর কোনোদিন আমার সত্যবতীকে পাবো না ভাই সে কি আর কোনোদিন ফিরে আসবে না আমি যে তাকে ছাড়া কোনোদিন বাঁচব না ভাই হ্যাঁ ভাই সত্যবান সে যদি কোনো অপরাধী না করে থাকে তাহলে ভগবান তার সহায় থাকবে এবারে চলো ভাই আমরা সকলে মিলে সত্যবতীকে উদ্ধার করার ব্যবস্থা করছি ঠিক আছে তাই চলো ভাই আরে ও ব্রাহ্মণী না এ রাজা থাকা যাইব না আমাদের রাজা যা দুরন্ত হয়েছে শুধু ওই সুন্দরী নারীদের দলে দিয়ে যাচ্ছে এই তো কাল ওই সত্যবানের স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে গেল না 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 এ দেশে থাকাই যাইব না কারণ আমার ব্রাহ্মণী যা সুন্দরী একবার যদি ওই রাজার নজরে পড়ে আর রক্ষে নেই আর সে কি আর যেইতে সুন্দরী একেবারে গিয়ে রাজা ওই ব্রাহ্মণী আর গেলে গেলি কোথায় আরে ওই ব্রাহ্মণী
আরে ওই ব্রাহ্মণী, বলি কি হয়েছে ঠাকুর? অমন চেঁচাচ্ছ কেন? আরে আর সাধে কি আছে চাচি, কাছে এসো, আরে কথা আছে। কি কথা? তা তো শুনবই, বলো। আমি তোমার জন্য না উত্তম মাধ্যম কিছু খাবার এনেছি। তা তো আনবে, তা তো আনবে, হ্যাঁ তাই 100 বার আনবে। হ্যাঁ বলো দেখি আমার জন্য কি খাবার তুমি এনেছ? আরে ও ব্রাহ্মণ, তোমার দাঁত নেই কি না, তাই তো কিছু বুট ভাজা এনেছি। বাহ, 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 বাহ। হ্যাঁ সাধে কি আর বলি, তুমি আমায় কত বিহার করো। গান গান আমি গাম না। ও বাবা, ও ব্রাহ্মণ, তুমি তাহলে সত্যি আমার ভালোবাসো? কি কয়, আমার অন্তরে থেকে বেশি এই ভালোবাসি। বয়সে তোমার ভালোবাসা আছে? কইলে এই ভালোবাসা কনে আমি তো খুঁজতে পাই না। ও বন্ধু, ওরে প্রীতি বিষের কাটা বিঁধলো আমার পায়, ওরে বিষের জ্বালায় ধরাই আগুন আমার সারা গায়, ওরে বুকটা পুড়ে খা খা করে, ওরে প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, সেই বোঝার দেখা পাওয়া তাহার, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও সেই বোঝার দেখা পাওয়া তাহার। প্রীতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়, বিষের জ্বালায় ধরাই আগুন আমার সারা গায়, বুকটা পুড়ে খা খা করে, প্রাণটা বুঝি যায়, ওর জ্বালায় বেঁচে থাকা দায়, ও সেই বোঝার দেখা পাওয়া যায়, জ্বালায় বেঁচে থাকা দায়, ও সেই বোঝার দেখা পাওয়া যায়। ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিন্দা কাটায় জড়ায় আঁচল তুলতে পারি না। এই ভালোবাসার বাঁকা পথে চলতে পারি না, নিন্দা কাটায় জড়ায় আঁচল তুলতে পারি না। সে কাটায় শুধু রক্ত ঝরাই আমার সারা গায়ে, সে কাটায় শুধু রক্ত ঝরাই আমার সারা গায়ে, ওদের জ্বালায় বেঁচে থাকা দায়, ও সেই বুঝার দেখা পাওয়া যায়, ওদের জ্বালায় বেঁচে থাকা দায়, ও সেই বুঝার দেখা পাওয়া ভালোবাসার কথা তাকে বলতে পারি না, মুক্ত কথায় জড়াইয়া থাকতে পারি না। ভালোবাসার কথা তাকে বলতে পারি না, মুক্ত কথায় জড়াইয়া তুলতে পারি না। সেই চুপে ছাড়ে আসবে কখন মনে রাখি না, সেই চুপে ছাড়ে আসবে কখন মনে রাখি না, ওর জ্বালায় বেঁচে থাকা, সেই বুঝার দেখা পাওয়া যায়, ওর জ্বালায় বেঁচে থাকা দায়, ও সেই বুঝার। ও ব্রাহ্মণ, বলো আজকে তোমারে খুইলা খুইলা দিছি। আরে থাক থাক থাক। আহারে, আমি খুব খুশি হয়েছে তোমার গান তাই? শুনে। খুশি হয়েছে? একজন জলদি করে হ্যাঁ চা পা ফেলে চলে এসো দেখি। কেন কেন? কারণ এ দেশে আর থাকা যাইব না। কেন এই দেশে থাকা যাবে না? আরে বেয়াকুব, তা জানবে কেন? আর কালকে আমাদের রাজা ওই সত্যবানকে ঘরে বেঁধে রেখে তার সুন্দরী স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে গেছে।
আর তাই বলছি এই সুন্দরী নারী নিয়ে এ দেশে আর থাকা যাইব না। তাহলে মহারাজকে আমাকেও নিয়ে যাবে নাকি? তা কি আর বলা যায়, কারণ আর মানিকেই তো মানিক চিনে। তবে একটা কথা, তুমি যদি তোমার এই নাকের আগাটুকু কেটে ফেলতে পারো তবে নিরাপদে এ রাজ্যে থাকা যাইব, নইলে রাজার চোখে পড়লে আর রক্ষে নেই। ও মা, না কাটলে আবার মানুষ বাঁচে নাকি? আর দূর বোকা, নাকের কি প্রয়োজন, আর নিঃশ্বাস নিতে পারলেই হলো। না না না, আমি নাক কেটে এই দেশে থাকতে চাই না। তার চেয়ে চলো তোমাকে নিয়ে আমি অন্য দেশে চলে যাব। সত্যি বলছো গিন্নি? সত্যি তাহলে কি মিথ্যে? জুতা মারি এমন রাজা এতদিন ধরে তোমাকে নিয়ে আমি ঘর করে আসছি, কেউ আমাকে একটা কথাও বলতে পারেনি। আর আজ কি না রাজার কাছে নিজের ইজ্জত হারাতে হবে? তার চেয়ে আমরা দুজনে এদেশ ছেড়ে চলে যাব। আর তাই তো বলি গিন্নি, তুমি আমায় কত ভালোবাসো। এসো, আমরা এই রাজ্য থেকে এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে, তাই চলো। মহারাজ বলুন। আপনি আমাকে একটা উপায় বলে দিন, কি করে আমি আমার মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি, আর এই সত্যবতীর গর্ভের সন্তানটাকে এই পৃথিবীতে আসার আগে আমি তাকে ধ্বংস করে দেব। মহারাজ, উপায় উপায় নিশ্চয় আছে মহারাজ। আপনি শুধু একবার দাসীকে ডেকে তার খাদ্যের সাথে বিষ মিশ্রণ করে দিলেই সত্যবতী এবং সত্যবতীর সন্তান এই দুনিয়ার বুক থেকে চিরতরেই রাখো মন্ত্রীবর, রাখো। রাখে হরি, মারে কে, আর মারে হরি রাখে কে। গোসাইজি, বলবো না। এই কথার অর্থ যে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে চান বলুন, স্পষ্ট করে বলুন। মহারাজ, আমি বলছিলাম কি মহারাজ, আর রাখে হরি মারে কে। হরি যদি তাকে বাঁচিয়ে রাখে তাকে আর আপনি কিচ্ছু করতে পারবেন। মিথ্যে করে দেব আমি ওই ভগবানের আজ্ঞাবহর কথা, আমি মিথ্যে করে দেব ওই সত্যবতীর গর্ভের সন্তান এই মাটির পৃথিবীতে আসা। শুধু রণজিৎ সিংহ যেটা বলবে সেটাই সত্য হবে। গোসাইজি, মহারাজ, এবার তুমি বলো দেখি ভগবানকে। মহারাজ, মহারাজ, আপনি হচ্ছেন আমাদের মহারাজ। গোসাইজি, মহারাজ, তাহলে আমার উপরে কোনো কথা বলবে না, আমি যেটা বলবো সেটাই শুনবে। ঠিক আছে মহারাজ, তাই শুনবো। মন্ত্রীবর, বলুন। এই মুহূর্তে তুমি এই দাসীকে ডেকে রাজপ্রাসাদে নিয়ে এসো, আর তার হাতে তুলে দেবে বিষ। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে দাসীকে দেখে আমি ওকে বিষ দিয়ে দেবো। ও যেন এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যায়। কোথায় কোথায় দাসী? প্রণাম মহারাজ, প্রণাম। শোনো দাসী, তোমাকে একটি কাজ করে দিতে হবে। যদি আমার কাজটা তুমি সুন্দর মতো করে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক অনেক পুরস্কৃত করব। কি কাজ মহারাজ? আমার কারাগারে যে বন্দিনী আছে তাকে তুমি খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দেবে, সেই বিষ খেয়ে এই পৃথিবীর থেকে সে ছড়ে যাবে। মহারাজ, আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই মহারাজ। আমি পারবো মহারাজ,
আমি পারবো। মন্ত্রীবর, বলুন মহারাজ বলুন। আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ তাই দিচ্ছি মহারাজ। ভগবান, ভগবানের আজ্ঞাবহ বলে গেছে ছত্রপতির গর্ভের সন্তান এই পৃথিবীতে এসে তার যখন 20 বছর বয়স হবে সে এসে আমাকে নিধন করবে, নিয়ে যাবে আমার এই সিংহাসন। আমি দেখতে চাই ওই ভগবানের আজ্ঞাবহর কথা মিথ্যে মিথ্যে মিথ্যে, এই রাজা রণজিতেরই কথা সত্য সত্য। মহারাজ এই তো আমি কালকুটে বিষ নিয়ে এসেছি, আমি দাসীকে দিয়ে দিচ্ছি। বেশ, আপনি তাই করুন। এই নাও দাসী, কিন্তু এই কাজ খুব সাবধানে করতে হবে, কেউ যেন এই রাজপ্রাসাদের টের না পায়। ঠিক আছে মন্ত্রীবয়, কেউ টের পাবে না। আমি আপনাদের কথা মতোই কাজ করব। ঠিক আছে, প্রণাম তুমি এখন আসতে মহারাজ, পারো। প্রণাম। শোনো দাসী, যদি আমার সাথে কোনো ছল শাশুড়ির চেষ্টা করো তাহলে আমি তোমাকে এই পৃথিবীর মুখ থেকে চিরতরে সরিয়ে দেব। না মহারাজ, কথাটা যেন মনে থাকে। করার ইচ্ছে মন মানসিকতা কোনোটাই আমার নেই মহারাজ। আমি আসি মহারাজ। বেশ, এসো। মন্ত্রীবর, বলুন মহারাজ। সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় মন্ত্রীবর। বলুন বলুন মহারাজ। সাধু, এর মধ্যে একটি কথা বলতে চাই আমি। বলুন গোসাইজি। আমি বলছিলাম কি মহারাজ, এই যে বিষখানা দিলেন দাসীর কাছে খাওয়াবেন তাই না? কথা হলো কি, যদি ভগবান সহ থাকে তাহলে বিষটা জল হয়ে যাবে। গোসাইজি, মহারাজ বলুন। আপনাকে বলে দিয়েছি আমার সামনে আর কখনো পণ্ডিতি করবেন না। না না না, তাহলে আমি কালকে উঠে বিষ তুলে দিয়েছি, সে বিষ খেয়ে সত্যবতীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। আর বলবো না, কথাটা যেন মনে থাকবে থাকবে থাকে। থাকবে। বলুন মন্ত্রীবর, আমি বলুন বড্ড মহারাজ। ক্লান্ত হয়ে পড়েছি, এবার আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে মহারাজ, আপনি বিশ্রাম কক্ষে চলে যান। ছলে বলে কৌশলে আমি সত্যবান আর সত্যবতীকে বাঁচিয়ে নিয়ে যাম, কিন্তু আমি যদি মহারাজকে এই মুহূর্তে সত্যবতীকে যদি মৃত্যুর আদেশ দেই, আমি যেদিকে দেখাতে আমি সেই দিকে ওকে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করিনি। এই তোকে বলেছিলাম না, তোর মুখের জবানের সাথে তোর কাজের কোনো মেল নেই। তুই মুখে বলিস হরি হরি, কাম কাম কিছুই তোর একদম চুরি, অসভ্য। হ্যালো, বেরো বেরো এসো। হ্যাঁ, আর শোনো, রাখে হরি মারে হরি। প্রণাম নিন মন্ত্রী মহাশয়। কে কে তুমি? কি চাও তুমি আমার কাছে? মন্ত্রী মহাশয়, সাধারণ আমি একজন গরিব প্রজা, আপনার বাড়িতে আমি চাকরি করতে চাই মহারাজ। আচ্ছা আচ্ছা যুবক, তুমি তুমি কি কি কাজ করতে পারো বলতে পারো তুমি? মন্ত্রী মহাশয়, আমার তো কোনো কাজ জানা নেই, আমি শুধু দ্বার রক্ষক হয়ে আপনার বাড়িতে কাজ করতে চাই মন্ত্রী মহাশয়। ঠিক আছে, তুমি ওই 17 রং কক্ষে, সত্যবতী ওই কক্ষে বন্দিনী আছে, একজন প্রহরী ওইখানে পাহারা দিচ্ছে, আর তুমি আমার এই পত্রখানা নিয়ে ওই প্রহরীকে দেখালেই সে তোমাকে 17 নম্বরে দিয়ে সে অন্য কক্ষে চলে যাবে। আপনার মহত্বের কথা আমার চিরদিন মনে থাকবে মন্ত্রী মহাশয়।
এবার আমি আসি মন্ত্রী মহাশয়, এবার আমি আসি। হে ভগবান, এই কি তোমার নিয়তি, এই কি তোমার খেলা? আমি কোন দিকে যাব? একদিকে মহারাজ, আর একদিকে সত্যবান সত্যবতীর কচুরি, আর তার গর্ভের সন্তানকে রক্ষা করতে হবে। আমি তো কোনো রাস্তায় দেখে পাচ্ছি না। হে ভগবান, তুমি ওই সত্যবতীর সহায় থেকো, ওর সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, ওর সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। ও কি ভগবান, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে ভগবান, তুমি তার সহায় থেকো ভগবান। ভগবান সত্যবতী, ভগবান নেই, আছে শুধু এই রাজা রণজিৎ সিংহ রায়। এই রাজা রণজিৎ সিংহ রায় যেটা বলবে সেটা মিথ্যে করে দেব আমি ওই ভগবানের আজ্ঞাবহর কথা। আমাকে আপনি ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? আমার যা সহ্য হচ্ছে না মহারাজ। না, কোনো ক্ষমা হবে না। আর জানিস না সত্যবতী, তুই আমার কাছে কোনো অপরাধ করিসনি, অপরাধ করেছি তুই। হয়তো আমি
এই সন্তান যাতেই মাটির পৃথিবীতে না আসতে পারে সেই জন্য মহারাজ ও কি রাজনে কেন আমি কিছুতেই তোকে ছাড়বো না। কোনো অপরাধে নয়, অপরাধী করেছে কে? অপরাধী করেছে আমার কাছে। মহারাজ আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরেছি মহারাজ। সরে যা, আমি মিথ্যে করে দেব ওই ভগবান আজ্ঞাবহর কথা। আমি দেখবো কি করে তোর এই গর্ভজাত সন্তান এই মাটির পৃথিবীতে আসে। আমি দেখতে চাই তোর এই সন্তান কি করে আমাকে নিধন করে আমার সিংহাসনে দখল করে। আমার চার সহ্য হচ্ছে না মহারাজ। সহ্য যে তোকে করতেই হবে নারী, তবে শুনে রাখে নারী, আজ আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো আজকের মতো আমি তোকে ছেড়ে দিয়ে গেলাম। আবার কাল আমি আসবো, এসে দেখবো, তারপর দেখবো তোর ওই গর্ভের সন্তান কি করে মাটির পৃথিবীতে আসে। মিথ্যে করে দেব আমি ভগবানের আজ্ঞাবহর কথা। শুধু মনে রাখবি এই রণজিতের কথা বলে দিলাম। ও ভগবান, আমি জানি না আমি কি অপরাধ করেছি। রঞ্জিত রাজা বিনা কারণে
আমাকে চাবুকের উপর চাবুক মারছে। আমার যে আর সহ্য হচ্ছে না। ও ভগবান, আমার যে আর সহ্য হচ্ছে না ভগবান। এই পত্রখানা তুমি পড়ে দেখো। সত্যবতী, একে কার কণ্ঠর স্বর আমি শুনতে পাচ্ছি? আমার মনে হচ্ছে আমার অতি পরিচিত। কে কে আপনি? চুপ করো, চুপ করো সত্যবতী। স্বামী, আমি শুনতে পেরেছি আগামীকাল সকালে ওই দাসী রাজার আদেশে খাদ্যের সাথে বিষ মাখিয়ে তোমাকে বিষ পান করিয়ে মেরে ফেলবে। স্বামী, তাই আমি ছদ্মবেশে প্রহরীর কাজ দিয়ে তোমার কাছে এসেছি। তাহলে তাহলে আমি তোমার সত্যবান। সত্যবতী, ওই খাবারগুলো তুমি খেও না। দাসী এখনই তোমার জন্য খাবার নিয়ে আসবে। ঠিক আছে সত্যবতী, ওই তো দাসী এদিকে আসছে। একই এই যে দেখছি আবার নতুন প্রহরী। বেশ ভালো হয়েছে প্রহরী, দ্বার ছাড়ো, আমি সত্যবতীর জন্য খাবার নিয়ে এসেছি। বেশ, আমি দ্বার ছেড়ে দিচ্ছি। সত্যবতী, সত্যবতী বোন, এই দেখো আমি তোমার জন্য খাবার এনেছি বোন, তুমি খাও। দিদি, জল কোথায়? ইস, ও মা, আমি একদমই ভুলে গেছি, আমি এখনই জল নিয়ে আসছি, তুমি খাও, আমি জল নিয়ে আসছি। প্রিয়ে, এই খাবারগুলো তুমি খেতে পারবে না, এগুলো আমার কাছেই দাও। দাসী আসতে এবার তুমি বলবে, দিদি গো, আমার অনেক খিদে পেয়েছিল, তাই আমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে ফেলেছি। আর যদি বিশ্বাস না হয় তুমি ওই প্রহরীকে জিজ্ঞেস করবে। আমি তাই বলবো। ঠিক আছে। এই নাও সত্যবতী পানি। একই, এ আমি কি দেখছি? সত্যবতী, তোমার খাবার কোথায়? দিদি, খোদা জানে সবগুলো খাবার আমি খেয়ে ফেলেছি। না, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি সবগুলো খাবারই খেয়েছো? তোমার যদি বিশ্বাস, তুমি প্রহরীকে জিজ্ঞাসা করে দেখো। প্রহরী, সত্যবতী কি খাবারগুলো খেয়েছে? হ্যাঁ, সত্যবতী সব খাবার খেয়ে ফেলেছে। এমন ভাবে খেলো না জানি অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। স্বামী, স্বামী, জানো স্বামী, আজ যদি আপনি না আসতেন তাহলে হয়তো বা আপনার সঙ্গে আর আমার দেখা হতো। সত্যবতী, স্বামী, তুমি আমার কথা বলো না সত্যবতী, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। স্বামী, প্রিয়ে, স্বামী,
তোমাকে অন্য কারাগারে নিয়ে যেতে হবে। চলে আসো। পারলাম না, পারলাম না, আমি বুঝি তোমাকে বাঁচাতে পারলাম না প্রিয়ে। না না না, আমি চেষ্টা চালিয়ে যাব, দেখি আমি তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারি কিনা।